শ্রীধর ভেম্বুর লেটেস্ট কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আমি একবার বলছি। উনি বলেছেন যে যারা সফটওয়্যার ডেভেলপার, যারা কোডিং করে জীবিকা নির্বাহ করে, তাদের এখন থেকে উচিত অন্য জীবন ধারণের পন্থা সন্ধান করা শুরু করার জন্য। তো এইটাতে প্রচুর ডেভেলপার কমিউনিটি রেগে গেছে, কেননা তাদের হাতে ঘা লেগেছে। বাস্তবিক আমার নিজেরও লেগেছে, কেননা আমরা মনে করি যে আমরা যে স্কিল সেটটা আনি সেটা কোনো দিনই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিপ্লেস করে দেওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তব কি তাই? হ্যাঁ, আমি জানি, আমি নিজেও কয়েক বছর আগে পর্যন্ত আমি হাসতাম যখন লোকেরা বলতো যে একটা এআই দিয়ে তারা তাদের গোটা টিমকে রিপ্লেস করে দিয়েছে। এবং এখনও অনেক খবরে আসে যে যারা ওইরকম করেছিল, যে কোম্পানিরা ওরকম করেছিল, তাদের নিজেদের আবার পন্থা ফেরত নিতে হয়েছে এবং চুপি চুপি আবার সেই ডেভেলপারদের ফেরত তাদেরকে আবার কাজে বহাল করতে হয়েছে, কেননা এআই দিয়ে তাদের পুরো কোড, প্রোডাকশন কোড চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু তাই বলে কি এই যে ভবিষ্যতেও সেই একই ঘটনা থাকবে? আমরা সবাই যখনই আমরা এই নিয়ে তর্ক করি তখন একটা কথা বলি যে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে শুধুমাত্র তার পরবর্তী যে কথাটা বলতে হবে, পরবর্তী যে ওয়ার্ডটা বলতে হবে, সেটাকেই শুধু সে প্রেডিকশন করে, একটা খুব সফিস্টিকেটেড অটো কারেক্টের মতো। এই যুক্তি অনেকে দেয়। সুতরাং সে বুঝতে পারবে না যে গোটা অ্যাপ্লিকেশনটার জন্য কী ধরনের ফ্রেমওয়ার্ক করা উচিত, কী আর্কিটেকচার করা উচিত, কী তাতে প্রবলেম আসতে পারে, কী তাতে স্কেলেবিলিটির প্রবলেম হতে পারে, এবং প্রোডাকশন ইস্যু হলে তার রুট কজ কোথায় সেটা বুঝতে হবে। সেটা একটা মানুষের পক্ষেই সম্ভব, সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন যেরকম রেটে প্রগতি হচ্ছে টেকনোলজির, ক্লাউড কোডের যে ওপেন ওপেন না সরি কোওয়ার্ক বলে যে ক্লাউড কোড যে ফ্রেমওয়ার্কটা বার করেছে, সেই কোওয়ার্কের সঙ্গে আপনি এন্ড টু এন্ড প্রোডাকশন কোড লিখে ফেলতে পারেন, ডিপ্লয় করতে পারেন, এমনকি প্রোডাকশন ইস্যুও রিজলভ করতে পারেন। সব কিছুই হচ্ছে কনটেক্সটের খেলা। কনটেক্সট উইন্ডো যতটা বেশি বাড়বে, তত একটা এআই মডেল অনেক বেশি ভালো করে বুঝতে পারবে যে তাকে দিয়ে কী করানোর চেষ্টা হচ্ছে, তার স্কোপ কী। আমি নিজেও তো বেশ কয়েক মাস ধরে আমি এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করছি আমার কোডিংয়ের কাজে। আমি বুঝছি যে এআই অ্যাসিস্ট্যান্ট অনেক ছোটোখাটো অনেক বাগ ধরে দিতে পারে, যেটা কিন্তু আমরা মানুষ হিসেবে ঘন্টার পর ঘন্টা লাগাতাম স্ট্যাক ওভারফ্লো ঘেঁটে ঘেঁটে খুঁজতে। তো আর এটা কোনো এমন কিছু বিশাল আইডিওলজিক্যাল লিপ নয় যে আমাদেরকে ভাবা যে আর 2-1 বছর আমরা যদি ক্লডের সিইওর কথা যদি নাও মানি, যে উনি অ্যানথ্রপিকের সিইওর কথা যদি নাও মানি যে 6 থেকে 12 মাসের মধ্যেই এই পুরো আমূল বদলে যাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিক, কিন্তু তাহলেও অন্তত 2-3 বছরের মধ্যে এই পরিবর্তন আসতে চলেছে, যখন সফটওয়্যার ডেভেলপারদের কাজ ভীষণভাবে সংকীর্ণ হয়ে আসবে। আমি বলছি না সফটওয়্যার ডেভেলপারদের কাজ নির্মূল হয়ে যাবে, কিন্তু সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করাটা এখন অনেক বেশি একটা স্পেশালাইজড জিনিস হয়ে যাবে। আপনার সত্যি করেই বাস্তবিকই এখন অনেকখানি ক্ষেত্রে আপনার হাতে করে কোডিং করতে হবে না, আপনাকে সিনট্যাক্স জানতে হবে না কোনো পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, আপনাকে অতখানি হয়তো ডিপলি বুঝতেও হবে না যে কোনখান থেকে ফ্লো যাচ্ছে অ্যাপ্লিকেশনের কোথায়। হ্যাঁ, অবশ্যই আপনি সেটাতে হয়তো আপনি আগ্রহী থাকতে পারেন নিজে জেনে রাখার জন্য, এবং সেটা জানতে গেলেও
আপনাকে সেই এআইকেই আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে এআই কীরকমভাবে এই অ্যাপ্লিকেশনটা স্ট্রাকচার করেছে, এবং সে যখন বলবে তখন সেটাতে আপনি হ্যাঁ বা না, বা আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার হলে তাকে কিছু সাজেশন দিতে পারেন। সে তখন নিজের মতো করে সে এই সাজেশনগুলো নিয়ে কোড বদলে দেবে। আমি নিজেও এরকমভাবেই এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করছিলাম। কিন্তু এরপরে আপনি কি করবেন? আপনি কি সফটওয়্যার আর্কিটেক্ট হবেন? আর্কিটেক্ট হওয়ার জন্য আর্কিটেকচারের সব কিছু কনসেপ্টও সেই এআই এর কাছেই থাকবে। আপনি যদি একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দেন, সেই এআই নিজের থেকেই সাজেস্ট করবে যে এই প্রবলেমের জন্য বেস্ট আর্কিটেকচার কী হতে পারে। আর্কিটেকচার যেই সে সিলেক্ট করে নিল, সেখান থেকে সে ক্লাস ডায়াগ্রাম বানিয়ে দিতে পারবে। ক্লাস ডায়াগ্রাম বানিয়ে দিলে সেই ক্লাসগুলো লেখাও তার পক্ষে সহজ। ক্লাসগুলো লেখা যখন হয়ে যাবে, সে সেইটার পুরো পুরো ডিপ্লয়মেন্টেরও সে সিআইসিডি পাইপলাইন নিজেই বানিয়ে নিতে পারবে। সিআইসিডি পাইপলাইন বানিয়ে নিলে সে প্রত্যেকটা এনভায়রনমেন্টে যখন ডিপ্লয়েড হবে অ্যাপ্লিকেশনটা, তখন সেটা দেখতেও পারবে যে সেই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ঠিক চলছে কি না। যদি না ঠিক চলে, সে নিজেই রেমেডিয়াল অ্যাকশন নেবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কাজটা কতটা সীমিত হয়ে আসছে। সফটওয়্যার ডেভেলপার হয়ে এখন সত্যি খুব একটা বেশি, আমি বলবো না একেবারেই লাভ নেই, কিন্তু খুব একটা বেশি লাভ নেই। আমাদেরকে এখন যদিও এক্ষুনি অন্য ধরনের কাজের চিন্তা করতে হবে না, কিন্তু এখন থেকে মাথার পেছনে একটুখানি অন্তত জায়গা হলেও রিজার্ভ করে রাখা উচিত, যেখানটায় আমরা চিন্তা করতে শুরু করব যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে একটা সফটওয়্যার ডেভেলপার বিহীন জগতের জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।